যাহারা সকাল দুপুর রাত 3 বেলা গরুর মাংস খেতে খেতে অতিষ্ঠ হয়ে পড়েছেন, আজকের রেসিপিটা তাহাদের জন্য। ভাইয়ারা ভাবিজানদের জন্য আর দুলাভাইরা আপুদের জন্য এরকম বাজার থেকে ছোট ছোট চান্দা মাছ নিয়ে আসবেন। চান্দা মাছগুলো ভালোভাবে কেটে বেছে ধুয়ে একটা ফ্রাই প্যানে হালকা তেলে ভেজে নেবেন। তারপরে দিয়ে দিবেন এখানে শুকনা মরিচ। আমি শুকনা মরিচ দিয়েছি, যদি কাঁচামরিচ খান তাহলে কাঁচামরিচ, আর যদি শুকনা মরিচ খান শুকনা মরিচ। এরপরে পেঁয়াজ রসুন যা যা আছে সব দিয়ে দিবেন। তবে আবার আদা জিরা গরম মশলা এসব দিয়েন না। আমার ভাজা শেষ, চলে যাই এবার বাটাবাটির পর্বে। ভাইরে ভাই, এমন সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছে ভাজা চান্দা মাছের, আমার তো মনে চাচ্ছে আমি শুকনাই খেয়ে ফেলি। এই যে শুকনা মরিচের আবার বোটাও ফেলি নাই, বোটাগুলো ফেলে দিচ্ছি। গরম গরম আমার হাত পুড়ে যাচ্ছে। বোটা ফেলতে ফেলতে আমি আর নিজেকে ধরে রাখতে পারলাম না। আমি উফ কি মজা, চান্দা মাছগুলো খেয়েই নিচ্ছি। আমার তো মনে চাইতেছে আমি সব কাঁচাই এমনিই খেয়ে ফেলি, ভর্তা ছাড়াই খাচ্ছি। আর চান্দা মাছ কিন্তু এরকম তেলে ভেজেও খাওয়া যায়, আমরা খাই প্রায় সময়। তবে আজকে আপনাদের সবার গরুর মাংস খেতে খেতে অরুচি চলে আসছে, তাই একটু আজকে ভর্তা রেসিপিতে চলে যাচ্ছি। ভর্তাটা দিয়ে কিন্তু আপনি গরুর মাংস খেতে খেতে যে অতিষ্ঠ হয়েছেন, একদম রুচি সহকারে প্লেট ভর্তি ভর্তি ভাত খেতে পারবেন। আর এই যে আলোতে আমার হাতগুলো এত ফর্সা দেখাইতেছে, আমি তো নিজেই অবাক। আল্লাহ, আমি কি এত ফর্সা? আসলে কিন্তু আমি এত ফর্সা না, লাইটের ঝলকানিতেই আমার হাত এত ফর্সা দেখা যাইতেছে। আমার কিন্তু ভর্তা মাখা অলরেডি শেষ। আর এখন গরম ভাতের সঙ্গে আমি খেয়ে নিব আমার চান্দা মাছের ভর্তা। যার যার পছন্দ চান্দা মাছ কিনে এনে বাজার থেকে এভাবেই ভর্তা করে খাইয়েন, অনেক ভালো লাগবে। আমারটা অনেক মজা হয়েছে।